ঘাস খাচ্ছে। এই যে আমাদের হলুদ বাসাটা। আচ্ছা, গরু ঘাস খাচ্ছে, ভালো কথা। আপনি এখন যে এখানে বসে আছেন, তো আপনার কাছে এই পরিবেশটি আসলে কেমন লাগছে? এই যে গ্রামের যে পরিবেশ রয়েছে এখানে, সেই পরিবেশে কিন্তু আপনার কাছে কেমন লাগছে সেটি আমাদেরকে যদি একটু বলতেন তাহলে আমরা শুনতে পেতাম। বলুন, আপনি কি কেমন লাগছে এখানে সময় কাটাচ্ছেন? যে আমার ভালো লাগছে, আপনাদের কিরকম লাগছে বলেন তো? আমাদেরও ভালো লাগছে আপনাকে পেয়ে, যে আপনি এখানে বসে খেলাধুলা করছেন, সেইটা কিন্তু আমার কাছেও ভালো লাগছে। এখন যদি আপনার সাথে আনাসে থাকতো তাহলে আপনার কেমন লাগতো সেটা আপনি যদি একটু বলতেন। ভালো লাগতো আমার। ভালো লাগতো। তো এখন তো আসে নাই, আমি এখন কিভাবে খেলবো? এই সব, এই যে এখানে একটি কলা থাকতে পারে, একটা কলি ছিঁড়ে খেতে পারতাম। এখন আপনার কলাগুলি তো আসলে এখন পাকে নাই, তাই আপনি আসলে কিভাবে কলা ছিঁড়ে খাবেন? খাবো দাঁত দিয়ে ছিঁড়ে। কলাগুলি তো এখন কাঁচা, সেটা আপনি কিভাবে খাবেন? কাঁচা খাবো। কাঁচা খাবেন? হ্যাঁ। আসুক। এই ফুল আপনার কাছে কেমন লাগছে? এই ভালো লাগছে। ট্রেন যে গেলো যে মানে এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের রাস্তার কিন্তু ওই পাশে ট্রেন যাচ্ছে। ট্রেন যাচ্ছে, ট্রেন চলে গেছে এখন। কলা একটা খেলেও কাঁচা হচ্ছে। এমন কলা মাথা করে না, কোন দিকে কলা কিভাবে হাম্মা করে যাচ্ছে এই মুহূর্তে এই গরু দেখে তোমার কাছে আসলে কেমন লাগছে সেটা যদি আমার কাছে একটু বলতে তাহলে ভালো হতো। এই গরুটা দেখতে ভালো লাগছে। এই গরুটা শিং আছে, শিং দিয়ে বাড়ি বাড়তো, ভালো লাগতো। শিং দিয়ে তো গুঁতা দিলে তখন তো তুমি ব্যথা পেতে। পেলেও আমি একদম গরুরে অনেক আকাশ উড়ে ফেলে সাথে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কি কালার বলতে পারো তুমি? কাঠকালা। কাঠ কালার। আচ্ছা, এই গরু আমরা দেখতে পাচ্ছি যে ঘাস খাচ্ছে। গ্রামের যে মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যে কিন্তু এই গরুটি রয়েছে। এখানে কিন্তু বলতে গেলে কিন্তু একটা গরু না, এখানে আমরা দেখছি যে অনেকগুলা গরু। অনেকগুলা গরু দেখছেন, ওই যে একটা গরু, ওই যে একটা গরু, এই যে একটা গরু, হ্যাঁ, ওই যে গরু, ওই হ্যাঁ, যে গরু, ওই যে গরু, ওই যে আচ্ছা। গরু। আশেপাশে যে দেখছেন, এই যে গরু একটা, ওই যে হাঁস কতগুলা, ওই যে গরু কতগুলা, আপনারা দেখছেন। এই মুহূর্তে যদি এই এগুলাতে সব গলাই গেছে। না, ঠিক আছে, বলতে থাকো। এই মুহূর্তে এই একটা গরু আছে কাঠকালার, এই মুহূর্তে সবগুলা কালো কালো। ওই যে এই দুইটা কালো, এই যে আরেকটা কালো, এটা কালো। এই যে দুইটা কাঠকালার দুইটা, এই জায়গায় দুইটা, চারটা, টোটাল এখানে মোট কতগুলো গরু রয়েছে সেটা যদি আপনি আমাদেরকে বলতেন, কয়টা গরু রয়েছে? 8, এই 9, এই 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তা আমরা যদি একটু সামনের দিকে যাই, সেদিকে কি আপনি যেতে চান না কি না? যদি আমাদেরকে সামনের দিকে একটু নিয়ে যেতেন তাহলে আমি আপনার সাথে যেতে পারতাম। তাহলে এই যে দেখেন, আসেন। আমরা কই যাচ্ছি সামনের দিকে? এই সামনের দিকে দেখছেন, বারিশ চাওয়া চলে। এখন কিন্তু আমরা যে সামনের দিকে যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা গ্রামের যে রাস্তা রয়েছে সেই দিক দিয়ে হেঁটে হেঁটে। আচ্ছা, তাহলে আমাদেরকে সামনে নিয়ে যান আপনি। এই যে দেখছেন কত গাছ, এই
আচ্ছা, কলা যে রয়েছে এখানে আপনি কি মনে করছেন যে এই কলাগুলি কি খাওয়ার ব্যবস্থা রয়েছে কিনা? আমরা দেখছি যে কলাগুলি তেমন একটা বড় হয় না, ছোট ছোট রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই কলাগুলি খাওয়ার ব্যবস্থা নাই। আপনার কি মনে হচ্ছে, আমাদেরকে যদি একটু বলতেন কলার ব্যাপারে। কলাটা কলা তো অনেক ছোট না দেখেন, ওগুলো তো কাঁচা, এখন এগুলো তো বড় হয়ে গেছে। আমাদের সঙ্গে চলেন, চলেন, এই হলো কলা গাছের মধ্যে এই কলা করতে পারে, কলা কলা করছে, কলা করতে পারে। এদিক দিয়ে আমরা দেখছি যে সুন্দর কি দেখা যাচ্ছে, কচুরি, কচুরি, পেনা। কচুরি, ব্যাং দেখা যাচ্ছে। ব্যাং এমনিটাকে, এমনিটাকে কে কে ডাকে এভাবে? এভাবে ব্যাং ডাকে। ব্যাঙ ডাকে? হ্যাঁ, তো এখানে আমরা তো কোনো ব্যাঙ দেখছি না, আপনি কোথায় বা কিভাবে এবং ব্যাঙ দেখছেন? ব্যাং তো ফুলের মধ্যে একদম এটা ফুলের নিচে মার করে দেয়, এবারে এর জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? এই যে চলাচল করছে, চলাচল করছে। এখান দিয়ে চলছে, ট্রেন দিয়ে এখানে চলাচল করতে পারবে। ট্রেনে যদি এখান দিয়ে রাস্তা আলাই দিত, তো এখান দিয়ে গাছ উঠে দিয়ে চলে যেত মানুষরা, এমনি আবার এখান দিয়ে নিয়ে গেলে তারপরে একটা হুইলের মধ্যে বিশু পানি করে, তো হুইলের মধ্যে একটা এই এই এখানে যদি মাটিগুলো আনে দিয়ে দিত, তারপরে কি এই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যে খাল রয়েছে, সেই খালের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই কচুরি পেনা রয়েছে। আমরা দেখছি এই কচুর মধ্যে আরো কত কিছু থাকতে পারে। এই যে দেখছেন ওখানে ভালো ভালো পানি, ওখানে পরিষ্কার পানি দেখছি আমরা, ঠিক আছে। এই তো এই পানিগুলি তো আসলে গোসল করা সম্ভব না, কারণ গা শরীর চুলকাতে পারে। তো শরীর চুলকাতে পারে যদি আমরা। চুলকাতে পারলে পানিগুলো খাইতে পারবে। না না না, এগুলো তো গোসলই করা যাবে না, সেখানে আপনার পানি তো খাওয়াই যাবে না, কারণ হচ্ছে এইটা আসলে সেইভাবে পরিষ্কার পানি না। পানি না তো কি এর পানি? চুলকানি পানি, এগুলো ময়লা পানি দেখছেন।